সমাজের কিছু মানুষ বলে ফেলে, ইমামকে আমরা রাখছি, খাবার দাবার প্রদান করছি, ভরণ পোষণ দিচ্ছি, এগুলো খামোখা, এগুলোর কোনো প্রয়োজন নাই। বিষয়টা কি আসলে এমনই? উত্তর হচ্ছে অবশ্যই না। যে প্রশ্নকারী, খোঁজ নিয়ে দেখেন ওই ব্যক্তিটা সমাজের বোঝা, ব্যাকটেরিয়া, একটা পয়জন। ওই মানুষটা যতক্ষণ না মৃত্যুবরণ করবে, সমাজের মানুষগুলো শান্তিতে বসবাস করতে পারবে না। এখন আসি, প্রশ্নটা কি আসলেই সঠিক? প্রশ্নের কি আসলেই কোনো যুক্তি আছে? আজকে এক চাচা আমার মুসল্লি মারা গেছেন, আমার সাথে অনেক ভালো সম্পর্ক ছিল। ওনার ছেলে হঠাৎ আসরের নামাজ শেষ করে বলছে, হুজুর একটু আমার বাড়ির উপরে আসেন, আমার বাবা কেমন যেন করতেছে, একটু আসেন, তাড়াতাড়ি আসেন। আমি বাড়ির উপরে গেলাম, দেখলাম যে চোখ দাঁড়িয়ে গিয়েছে, কানের লতি ভাঁজ হয়ে গেছে। তো বললাম উনি বেশিক্ষণ থাকবে না। আমি কোরআন তেলাওয়াত করলাম, গায়ে ফু দিলাম। এর কিছুক্ষণ পরেই মারা গেলেন। এই মুরব্বীর জানাজা অনুষ্ঠিত হলো। জানাজার নামাজের আগে কিছুক্ষণ বক্তৃতা করলাম, জানাজার নামাজ সম্পন্ন করলাম, কবরের পাশে গেলাম, সমাজের মানুষগুলিকে নিয়ে একসাথে 3 মুষ্টি মাটি দিলাম। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে বলে কবরে মাটি দিলাম। তো এই কাজগুলো যুগে যুগে ইতিহাসে কারা করেছেন? সমাজের কিছু মানুষের এই ধরনের প্রশ্ন, আপনি ঘাবড়ে যাবেন না, কষ্ট পেতে নেই। ওদেরকে আল্লাহর রাহে, আল্লাহর জিম্মায় ছেড়ে দিতে হয় এবং দোয়া করতে হয়, আল্লাহ এই মানুষগুলিকে তুমি হেদায়েত দান করো। আর যদি হেদায়েত কপালে নসিবে না থাকে, ধ্বংস করে দাও। কারণ একটা মানুষের কারণে শত শত মানুষ কষ্ট পায় সমাজের মধ্যে। এখন যেই সমাজের যেই প্রয়োজন প্রশ্ন করলো, ইমামের কোনো প্রয়োজন নাই। আচ্ছা, উনি তো মুসলিম, উনি কিন্তু একজন মুসলিম, তাহলে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী ওই ব্যক্তির পিতামাতার বিবাহ পড়িয়েছিলেন কে? এই ইমাম। সেই পিতামাতার ভালোবাসার মধ্য দিয়ে ওই ব্যক্তির জন্ম। আবার তার সন্তান যদি মেয়ে সন্তান হয়, তার মেয়ে সন্তানের বিবাহের কাজ সম্পন্ন করার ক্ষেত্রে ইমাম সাহেবের কি প্রয়োজন নাই? এখন তাহলে ওনাকে বলতে হবে, ঠিক আছে চাচা, আপনি তো বলেছিলেন যে ইমামের কোনো প্রয়োজন নাই, ঠিক আছে আপনার মেয়ের বিবাহ আপনি পড়ান, বিবাহের খুতবাটা দেন,